এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা, তোর সাথে একটু কথা ছিল। বল। কালকে রাতের জন্য সরি দাদা। দেখ, কালকেই মঞ্জু আসবে এই বাড়িতে। আমি চাই না তুই ওর উপরে রেখে থাক। যা হয়েছে সেটা ভুলে যান প্লিজ। মঞ্জুর ওপর আমার কোনো রাগ নেই ভাই, সত্যি আমার কোনো রাগ নেই। আমার একটাই খারাপ লাগার জায়গা যে তুই আমাকে বুঝলি না ভাই। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। এনিওয়ে, ছাড় এসব কথা বাদ দে, এখন আর এসব বলে কোনো লাভ নেই। তুই বুঝিয়ে দিয়েছিস যে তোর বউই তোর কাছে সব, আমি তোর কাছে কেউ। ফাইন দাদা, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, সবাইকে নিয়ে। তুই কেন চাইছিস না আমি বুঝতে পারছি না। আমাকে আর কিছু বোঝানোর চেষ্টা করিস না ভাই। আমার আর তোর ভাবনা চিন্তা তো মেলে না। তো তুই তোর মতো থাক, আমরা আমাদের মতো থাকি প্লিজ। তুই নিজেদের ভালো, মানে তোরা নিজেদের ভালো না চাইলেও আমি সবসময় তোদের ভালো চাই। হ্যাঁ, বাট দূর থেকে। দাদা তুই নিচে যা প্লিজ ভাই, আর কথা বলাতে ভালো লাগছে না। দাদা ভালো তো চাইবই। কালকে মঞ্জু আসুক, কালই ছাদের পাঁচিল থেকেই তোদের ভালো চাওয়া শুরু করবো। दो कदम चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है, हो गेंदा गुलाबों से सजी डोली तेरी तैयार है। झूलों के मौसम वो तेरे हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। हो 16 बरस के दो कदम चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी
সাবধানে থাকিস। আমাকে নিয়ে ভাবতে হবে, আমি ঠিক থেকে যাব, তুই সাবধানে থাকিস মা। শোন, যখন তোর ইচ্ছা হবে ওই বাড়িতে যাবি, যাবি তো? যাবো। সে কি মিঠুন একা কেন? আমরাও তো যাবো রে মঞ্জু। অর্জুনের সংসারের চাবিটা নিজের আঁচলে বাঁধার চেষ্টাটুকুও করবো না? মঞ্জু, কাঁদে না বাবা, কাঁদে না। খুব ভালো থাকিস বাবা। এই প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছিস তো, একটু বুঝে শুনে কেমন? ওখানে গিয়ে সবাইকে সম্মান করবি, ভালোবাসবি, বরের কথা শুনবি। আর কেউ যদি শ্বশুরবাড়ির কিছু বলে তোকে, সাপের মতো ফোঁস করে উঠবি না, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নিবি, কেমন? পূজা, তুই বরং মঞ্জুদের সাথে যা। কেন? ওর যাওয়ার কি দরকার? শোনো বাবা, সব জায়গায় একলা চলরে নিয়মটা খাটে না। বিয়ের পর মেয়েরা একা একা কখনো শ্বশুর বাড়ি যায় না মিঠুন, সঙ্গে কাউকে না কাউকে যেতে হয়। তো মঞ্জুকে আমি একলা ছেড়ে দেবো কি করে? কিন্তু ঠিক আছে মিঠুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা ওকেও নিয়ে যাচ্ছি। তাহলে শুভ কাজে তো আর দেরি করতে নেই, ঠাকুর ঠাকুর বলে তোরা বেরিয়ে পড়। ওমা, কনকাঞ্জলি মুখটা করতে হবে তো। চল 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 বাবা, হাই। মঞ্জু, এবার যে বলতে হবে বাবা, বল। দাদা, আমি তোমার সব ঋণ শোধ করে দিলাম। না পিসি, দাদা ভাই আমার জন্য যা করেছে ওর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তাই তো, তাই তো, কিন্তু ওটা কথার কথা বাবা, মুখে যে একবার বলতেই হবে। বল। দাদা ভাই, তোর সব ঋণ শোধ করে গেল। বিধি রে, বিধি রে, ও বিধি রে, এ কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়, হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইরা যায়, পিছু ফিরা চায় রে কইনা, পিছু ফিরা চায়। বিধি রে, কনকাঞ্জলির কান্নাকাটির মতো মঞ্জুর জীবনেরও কান্নাকাটি শুরু। কাঁদান তো ম্যাডাম, আচ্ছা করে কাঁদান, ভালো করে কাঁদান, এমন কাঁদান যে কাঁদতে কাঁদতে যেন মরে যায়। ওকে আমি দু চোখে সহ্য করতে পারি না। মরবে মরবে, কিন্তু হঠাৎ করে নয়, তোড়বে তোড়বে মরবে। তা তো ঠিকই, কিন্তু ম্যাডাম আপনি আমাকে বলুন তো, আপনি কি কি প্ল্যান করে রেখেছেন? মানে আমাদেরকে ওই বাড়িতে থেকে কি কি করতে হবে একটু বলে দিন না। কেন, এটা আবার আপনাকে বলে দেওয়ার মতো কি আছে?
না আপনি তো নিজের মুখেই বলেছেন সংসারের কুটকাচালিগুলো আপনি বেশ ভালোই বোঝেন, তাই না? সেগুলোই চালিয়ে যান। তবে হ্যাঁ, যা হবে সব হায়ার অক্টেভে হবে, নিচু স্কেলে যাতে কিছু না হয়। ক্লিয়ার? জলের মতন ম্যাডাম, একেবারে জলের মতন। এই ধরুন রান্নাতে নুন মিশিয়ে দিলাম, হ্যাঁ বেশি করে নুন মিশিয়ে দিলাম। তারপরে ঝাল, রান্নাতে এমন ঝাল দিলাম যে, আর বাথরুমে সাবান ফেলে দিলাম, যেতে গিয়ে মঞ্জু পা পিছলে পড়লো। এমন ভোগাবো না, একেবারে নাকের জলে চোখের জলে হয়ে যাবে, দেখবেন ম্যাডাম, একেবারে নাকের জলে চোখের জলে। তা হবে, তবে এগুলো তো সান্ত্বনা পুরস্কার। হ্যাঁ, আর সান্ত্বনা পুরস্কারে আমার মন ভরে না, বুঝতে পেরেছেন? মম মঞ্জুর বৌভাত নিয়ে নিজের মতো করে খেলছে, খেলুক। আমাকেও এমন একটা খেলা খেলতে হবে যাতে মমকে চোখে আঙুল দিয়ে বোঝাতে পারি আমি মমের থেকে অনেক বড় প্লেয়ার। আর তাছাড়া মঞ্জু তো আর 5টা সাধারণ মেয়ের মতো নয়, ও একজন কনস্টেবল। তাই আর 5টা মেয়ের সংসার, একজন কনস্টেবলের সংসারের কুটকাচারির মধ্যে তো অনেক মিটার ডিফারেন্স থাকবেই, তাই না? হ্যাঁ তা তো থাকবেই, কিন্তু যেমন কি করতে হবে তাহলে? যেমন এই ধরুন জেল, থানা, হসপিটাল, মঞ্জুর জীবনের দুঃস্বপ্নগুলোর মতো এইগুলো যাতে মঞ্জুর জীবনের সাথে সারাক্ষণ ঘোরাফেরা করে, এটাই আমি চাই। সাপ বাবা, না মানে বলছিলাম যে বাড়িতে থেকে, মানে ওই বাড়িতে থেকে এত কিছু, মানে এত বড় বড় কিছু ঘটাবো কি করে? এক সেকেন্ড, আপাতত এটা দিয়ে মঞ্জুকে ওয়েলকাম করুন, বধূ বরং। ধরুন, এতে কি আছে ম্যাডাম? এখন না, বাড়ি যান, বাড়ি গিয়ে খুলে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে। বেস্ট অফ লাক। থ্যাংক। এই তো বউ এসে গেছে। ও রমলাদি, কই গো? আমি আর নিতে পারছি না। অর্জুনের বউ হিসাবে ঈশানীর এই বাড়িতে আসার কথা ছিল, সেখানে কে এলো? মঞ্জু গড়াই। আরে বাবা, গড়ানোর এতই যদি শখ ছিল তাহলে অন্য জায়গায় কি গড়াতে পারতো না, এখানেই এসে গড়াতে হবে। মাথা গরম হয়ে আছে আমার। অতিথিরা এমন ডাকডোল পিটিয়ে আয়োজন করছে যেন ঘরে বউ নয়, মা দুর্গাকে বরণ করে আনছে। মেয়েটা কি ঠেটা, আমি শুধু তাই ভাবছি। হ্যাঁ, এত কিছু করলাম, এত বাধা দিলাম, তাও এখানে এসে হাজির হলো। তুমি কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলে? বাইরে মঞ্জুর বরণ হচ্ছে, দেখলে? আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, আমাদের একাট্টা হয়ে ওকে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করতে হবে। তুমি থামো তো, করো না। প্রতি পদে যাতে বাধাটা সৃষ্টি করতে পারি, তাই জন্য যে জিনিসটা দরকার সেটাই নন্দিনীর কাছে আনতে গেছিলাম। কি আছে ওতে জানি না, তবে দেখতে হবে, বধূ বরণ করতে হবে না?
নন্দিনী যেটা চায় সেটাই করতে হবে। দুধে আলতাতে নয়, রক্ত আলতাতে মঞ্জু গড়াইয়ের বধূবরণ হবে। মঞ্জু গড়াই সুস্বাগতম। সুন্দর, নন্দিনী কিন্তু ভালো ভেবেছে, কিন্তু এই কাছের টুকরোগুলো মঞ্জু গড়াইয়ের পায়ের তলা পর্যন্ত পৌঁছবে কি করে? সেটা আমি জানি না, তবে যেভাবেই হোক, যেভাবেই হোক, এই কাজ কিন্তু পৌঁছে দিতেই হবে। তা না হলে নন্দিনী আমাদের রসুলপুর থেকে সোজা কলকাতায় পৌঁছে দেবে। তুমি তুমি প্লিজ ভাবো কি করা যায়, একটু ভাবো না তোমরা। একটু আস। কি হয়েছে? মন খারাপ? দাদাকে বাড়িতে রেখে এসেছিস তাই? মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই আছি না? হাস। এই যে দুধে আলতার থালাটা কোথায়, সেটা কে আনবে? এই যা, একদম ভুলে গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখি 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 দেখি। বাইরে ছিল কোজো মিশিয়ে দিয়ে এবার পিকে হাজারো। কাজ দেখা যাচ্ছে তো? হ্যাঁ, কয়টা কাজ করি, কয়টা কাজ আমি তুলে সরিয়ে রাখি। হাত ফাত কেটে যাবে, তখন কেলেঙ্কারি কাণ্ড হবে, সবাই বুঝে যাবে। আচ্ছা, এটার মধ্যে একটু আলতা, জল, দুধ আর একটু বেশি করে মিশিয়ে দিলে হয় না? গুড আইডিয়া, গুড আইডিয়া। কোথায় পাবো? খোঁজো না তুমি, কোথায় পাবো যা খোঁজো। এই তো এখানে একটা দুধের প্যাকেট। হ্যাঁ, ইয়েস, দিয়েছি। ঢেলে দাও, ভালো করে ঢেলে দাও, ভালো করে মিশিয়ে দাও। অদিতি, কি হলো? এসো। হ্যাঁ মা, আসছি। কিস করেছি, কেউ আসছি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ভালো করে মিশিয়ে দিই। একদম পাক্কা আছে, সব ঠিক আছে। চলো, এরপর বিপদ ঘটবে। এত দেরি করছে কেন? অদিতি, এত দেরি করছো কেন? আনো। এই অদিতি। মঞ্জু কাল পর্যন্ত মঞ্জু ছিল, আজ নতুন বউ হয়ে গেল। হ্যাঁ, বিয়ের পর এরকমই হয় রে, সব বদলে যায়। আর এই বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, সেটাকেই বলে সংসার। বুঝতে পেরেছিস? সত্যি খুব কঠিন ব্যাপার। কি
কি হলো? অদিতি আসছে, বেরোনো যাবে না। আমি তোমার পিছনে কি মারছো নাকি? ওদিকে যাও, ওদিকে কানে চলে যাও। এখানে লোকানো যায় নাকি?